Naspur, section DSCR. ওকে, আর একজন কি বাদ আছে? আমি আকাশ বাসা কুড়িগ্রাম সেকশন বিএসসিআর। ওকে, মাসুদ, আমাকে শুনতে পাচ্ছ? স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, তোমাদের নিশ্চয়ই থিওরিতে পড়ানোর চেষ্টা করতেছি। এডুকেশন তিন ধরনের আমরা পড়াই। ফর্মাল, এই আমরা তোমাদের সাথে যে ডিলিংসটা হচ্ছে সেটা ফর্মাল। নন ফর্মাল হবে ফার্মারদের সাথে যে আমরা টিচিংটা দিব, এডুকেশনটা দিব, সেটা ওইখানেই কিন্তু তোমাদের এই টিচিং এইড এবং মেথড গুলো লাগবে। এখন বুঝতে পারছো, যখন ওয়ান্স ইউ আর অ্যাপয়েন্টেড এজ অফিসার ইন দ্য ফিল্ড অফ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, you have plenty opportunity to teach the farming community. In that particular situation, you need to prepare and you need to use this kind of teaching aids. That is poster, that is leaflet. Huge use হয়। বাংলাদেশের এখন বলতে পারো স্যার ইলেকশন চললে প্রচুর পোস্টার হয়। হ্যাঁ, পোস্টার তো এগুলো পোস্টার, ওগুলো পোস্টার, কনটেক্সট কিন্তু ভিন্ন। এখানে নির্বাচন হচ্ছে আর ওখানে তুমি ফার্মারদেরকে শিক্ষা দিচ্ছ। হ্যাঁ, ওখানে তুমি ফার্মারদের অ্যাওয়ারনেস বিল্ডিং এর জন্য পোস্টার ইউজ করছো। এখন আসি লিফলেটটা আসলে কি। হ্যাঁ, ভেরি সিম্পল। আমি তোমাদেরকে একটু শেয়ার করব। এখন মাসুদ স্যার ডিটেইলস পড়াবেন, আবারও বলছি। মাসুদ তোমাদের প্রসিডিউরটা শিখাবেন। এই যে a sheet of paper বা সিঙ্গেল শীট অফ পেপার। লিফলেটটা হচ্ছে, আমরা যদি প্রথমত বলি, ইট ইজ এ টিচিং এইড। and specifically বলবো এটা সিঙ্গেল শীট অফ পেপার, প্রিন্টেড পেপার হ্যাভিং ইনফরমেশন রিলেটেড টু এগ্রিকালচার। আমাদের কনটেক্সটে আমরা বলবো। এখন লিফলেটের অ্যানাদার একটা ফর্ম আছে, সেটা হচ্ছে ফোল্ডার। এই দেখো লেখা আছে ফোল্ডার। এটাকে আমরা বলে থাকি মডিফাইড লিফলেট। যখন তুমি একটা A4 সাইজ কাগজকে, পেপারকে, তোমার মাসুদ স্যার নিশ্চয়ই দেখাবেন, ফোল্ড করে লিখবা, তিনটা পার্ট করে লিখবা, একটা লিফলেট থাকবে। ওখানে লিখে যখন ইনফরমেশন লিখে যখন ফার্মারদেরকে দিবে, সেটাকে বলবো আমরা লিফলেট। যখন পেপারটাকে ফোল্ড করে আমরা লিখবো, তখন সেটাকে বলবো ফোল্ডেড। এটার পার্থক্য কি, কেন ব্যবহার করব, এগুলো অবশ্যই তোমরা এট দ্য এন্ড অফ দ্য ক্লাস তোমরা জেনে যাবে। এখন এটা আমরা কোন প্রেক্ষিতে ইউজ করি? সো এগ্রিকালচারাল এক্সটেনশনে আমরা এটা ইউজ করি ক্লাসরুম সিচুয়েশনে এবং পাবলিক প্লেসে। পাবলিক প্লেসে দেখবা যে ডিস্ট্রিবিউট করে লিফলেট। কেন করি? মাস পিপলকে দেওয়া হয়, অ্যাওয়ারনেস বিল্ড আপ হবে, অথবা তারা নিয়ে ফিউচার ইউজের জন্য রেখে দিয়ে তারা পড়তে পারবে। আর আমরা যখন ক্লাসরুমে ইউজ করব টিচিং এইড হিসাবে, তখন ক্লাসটা শুরু হওয়ার সময় দেখবা অনেক লিফলেট দেওয়া হচ্ছে, মানে একটা শীটই দিচ্ছে। তুমি এজিউম করো যে তোমাকে স্যার পাওয়ার পয়েন্টের পেপার গুলো দিচ্ছে, কিন্তু এটা আমরা বলি যে পাওয়ার পয়েন্টের জাস্ট একটা স্লাইড। কিন্তু একটা লিফলেটের একটা স্ট্রাকচার্ড ওয়ে আছে, স্ট্রাকচার্ড ফর্ম আছে, কন্টেন্টস আছে, সাইজ আছে, কোথায় কি লিখতে হবে, এগুলো কিন্তু আজকে শিখবো। ক্লাসরুমে যখন আমরা লিফলেটটা দিব বিফোর টেকিং ক্লাস অর ট্রেনিং রুমে, তখন এটা টিচিং এইড হিসেবে কিন্তু আমরা ইউজ করব। সো পরীক্ষাতে কিন্তু এগুলো জিজ্ঞেস করে কোন সিচুয়েশনে ইউজ করবা। আমরা যখন ক্লাসরুমে ইউজ করব, সেটাকে কিন্তু আমরা টিচিং এইড বলবো। যখন আমরা এটা মাস গ্যাদারিং পিপলে পাবলিক প্লেসে ডিস্ট্রিবিউট করে দিব, তখন কিন্তু সেটাকে আমরা মাস মেথড বলতেছি। আর মাস মেথডের অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে টু ক্রিয়েট অ্যাওয়ারনেস অফ দ্য মাস পিপল। আবারও বলছি যে মাস মেথড যেটা আমরা বলি, যেমন পোস্টারকেও বলা হয়, হ্যাঁ, তখন তাদের কিন্তু মেজর বা মেইন পারপাস অর অবজেক্টিভ ইজ টু ক্রিয়েট অ্যাওয়ারনেস অফ দ্য মাস পিপল, এটা মনে রাখতে হবে। আর কি বলে, ফার্মার্সরা কিন্তু এটা ফিউচার ইউজ করার জন্য, যেমন তোমাকে যদি একটা লিফলেট দেওয়া হয় ক্লাসরুমে, তুমি কিন্তু রুমে নিয়ে রেখে দিতে পারো ফাইলে। যখন ফর এক্সাম্পল বেগুন চাষের উপরে, পটেটো কাল্টিভেশনের উপরে, তুমি এসিউম করো তুমি একটা ফার্মার, তখন তুমি যখন তোমার ওই সিজনটা আসবে, যখন তুমি প্রবলেমে পড়বে পোকার অথবা রোগের, তখন কিন্তু তাড়াতাড়ি করে খুলবে যে আমার কাছে তো ওই মেটেরিয়ালস গুলো আছে, তাহলে আমি খুলে দেখি যে সার কতটুকু লাগবে,
বীজ কতটুকু লাগবে শুরুতে, যখন রোগ বালাই দেখা দিবে তখন কোন রোগের জন্য কোনটা লাগবে, কোন রোগের কোন সিমটম তুমি কিন্তু অনেকটা বুঝতে পারবে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য ফার্মার্স টু আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন ইজ অ্যারাইজড। হ্যাঁ, তো আমি যদি ওভাবে উদাহরণটা দেই যে তোমার একটা ক্লাস নোট তোমার বন্ধুর কাছ থেকে নিয়ে আসছো, তুমি রেখে দিলে, পরীক্ষার আগে কিন্তু এটা পড়ার চেষ্টা করো। যখনই তোমার নিড আসবে সামনে তখনই কিন্তু নিডটাকে ফুলফিল করার জন্য তুমি ডিফারেন্ট ওয়েজ ফাইন্ড আউট করবা, ডিফারেন্ট স্কোপ গুলো যে আছে সেগুলো ইউটিলাইজ করার চেষ্টা করবা। সো লিফলেট কিন্তু ফার্মারদেরকে সেই অপরচুনিটিটা দেওয়ার চেষ্টা করবে। এখন এই লিফলেটটা তোমরা প্র্যাকটিক্যাল এক্সারসাইজ হিসাবে আমরা বলি, নট অ্যাসাইনমেন্ট। বায়োলজিক্যাল সায়েন্স হয়তো লিখবে অ্যাসাইনমেন্ট, আর নিশ্চয়ই ম্যাডাম বলছেন যে এখানে কিন্তু প্র্যাকটিক্যাল নোটবুক লাগবে না, শুধুমাত্র এই অ্যাসাইনমেন্ট গুলো একসাথে যোগ করে টেবিল অফ কন্টেন্ট দিয়ে দিবে, মাসুদ স্যার তোমাদেরকে আরো ডিটেলস বলবে। সো আবারও বলছি, there is no practical notebook like others department, rather you should try to prepare your job according to instruction given by the respective teacher and try to submit accordingly. এবং তোমরা অবশ্যই আজকের ক্লাসের পরে আগামী ক্লাসের আগে কিন্তু এগুলো তৈরি করে ফেলবে, তা না হলে ইউনিভার্সিটি খোলার পর কিন্তু হবে না। হ্যাঁ, নেক্সট যিনি ক্লাসে আসবেন ওনাকে আমরা বলে দিব যে আগের ক্লাসে এগুলো তোমরা তৈরি করেছো কিনা, না তৈরি করলে তোমরাই বিপদে পড়বে। আবারও বলছি, তোমরাই বিপদে পড়বে। সো টাইম টু টাইম করে ফেলবে, আসার পর কিন্তু রিয়েলি দেন ইউ উইল বি ভেরি বিজি। হ্যাঁ, তোমরা পরীক্ষা নিয়ে তখন দৌড়াদৌড়ি করবে প্রিপারেশন গুলো। সো মানে টাইমলি এই অ্যাসাইনমেন্ট গুলো তোমরা, এক্সারসাইজ গুলো তোমরা করে ফেলবে আর কি। সো আমি খুব বেশি আর স্পেসিফিক বলবো না, অনেক সেটা আছে, সেটা মাসুদ স্যারই বলবেন, তোমরা মাসুদ স্যার গুলো ফলো করবে। আবারও বলছি, এগ্রিকালচারের একটা গুরুত্বপূর্ণ দিকই কিন্তু পড়ানো হবে বা করানো হবে আজকে, যতটুকু ভার্চুয়ালি করা সম্ভব। আর আমরা ইউনিভার্সিটি খুললে হয়তো কিছুদিন সময় অবশ্যই পাবো, তোমাদের সেখানে স্পেশাল ক্লাসের মতো নিয়ে প্র্যাকটিক্যালি রিক্যাপ ক্লাস হয়তো হবে। তারপরে আজকে এই ক্লাসগুলোকে অত্যন্ত গুরুত্ব দিবে। তো মাসুদ, আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। আমার মনে হয় তুমি শুরু করো। হ্যাঁ মাসুদ, শুরু করো। আমি স্যার জি স্যার। all from the Department of Agricultural Extension Education. তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, আমি আশা করব যে তোমরা পুরো ক্লাসটা জুড়ে আসলে অ্যাটেনটিভলি আমাদের সাথে থাকবে এবং তোমাদের মনোযোগ আকর্ষণ করছি সবার, যেহেতু তোমরা হিউজ নাম্বার, about 300 স্টুডেন্ট। সো তোমরা একটু ফিডব্যাক দিবে, একটু ইন্টারঅ্যাক্টিভ হবে, আমি এই আশাবাদ ব্যক্ত করছি। আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন স্যার, he has talked about different issues and aspects of agricultural extension education. What is the importance of this department, of this course? He told very important discussions. I think বিষয়গুলো তোমরা ক্লিয়ারলি তোমরা বুঝতে পেরেছো। আমরা যে এক্সারসাইজটা আজকে তোমাদেরকে করানোর চেষ্টা করব, আমি যদি বলি যে স্যার অলরেডি বলে গেছেন তোমাদেরকে, আজকে আমরা একটা এক্সটেনশন টিচিং যে এইড গুলো আমরা, তোমরা যে কোর্স টাইটেলটা তোমাদের এক্সটেনশন টিচিং মেথডস এন্ড এইডস, আমরা এই কোর্সে তোমাদেরকে এক্সটেনশনের বেসিক যে টিচিং মেথড গুলো রয়েছে এবং টিচিং এইডস বলতে আসলে আমরা কি বুঝি, আমরা কেন এইডস গুলো ব্যবহার করব, হ্যাঁ, সেই ক্ষেত্রে আজকে আমরা যে টিচিং এইডটা পড়ব সেটা হলো যে প্রিপারেশন অফ লিফলেট। তোমরা জানো যে তোমরা যখন যারা বিসিএস এগ্রিকালচারে যখন জয়েন করবে একজন এগ্রিকালচার এক্সটেনশন অফিসার হিসেবে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ফার্মারদের সাথে ডিলিং থাকবে অনেক, তোমরা কৃষকদেরকে এক্সটেনশন সার্ভিস দিবে এবং সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে অবশ্যই বিভিন্ন সময়ে বিভিন্ন ট্রেনিং সেশনে, বিভিন্ন ডিসকাশন মিটিং এ, ইভেন তোমার অফিসে বা কোনো সেমিনার সিম্পোজিয়ামে, বিভিন্ন ধরনের প্রোগ্রামে কিন্তু লটস অফ টিচিং এইডস কিন্তু তোমাদেরকে ব্যবহার করতে হবে। ফর এক্সাম্পল সেটা ডিজিটাল পোস্টার হতে পারে, লিফলেট হতে পারে, হ্যাঁ, ইভেন আমরা আগে ফ্ল্যাশ কার্ড করাতাম, ফ্ল্যাশ কার্ড হতে পারে। এই ধরনের যে টিচিং এইড গুলো রয়েছে এগুলোর সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দেওয়া, এগুলোর বেসিক যে প্রিপারেশনের যে স্টেপস, এগুলোর ইউজ, এগুলোর পারপাস এবং এগুলো কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি এবং এগ্রিকালচারের ক্ষেত্রে
এক্সটেনশন সার্ভিসের ক্ষেত্রে এগুলো কেন ইম্পর্টেন্ট, এই বিষয়গুলো কিন্তু আমরা আজকে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব। তোমরা কি স্ক্রিনে দেখতে পাচ্ছ ক্লিয়ারলি? জি স্যার। হ্যাঁ, ওকে। তো আমরা যদি আজকের এক্সারসাইজের দিকে যাই, প্রথমে যদি আমরা বলি যে লিফলেট কি, আমরা তোমাদের কাছ থেকে যদি একটু শুনতে চাই, তোমরা কি লিফলেট দেখেছো আগে কখনো? জি স্যার। লিফলেট দেখেছো? কিসের লিফলেট দেখেছো? একজন একটু শেয়ার করো। স্যার ওয়াজ মাহফিল। ওয়াজ মাহফিলের। আর পেছনে লিফলেট দেখেছি স্যার। স্যার ওই যে বিশেষ করে অ্যাডমিশন টাইমের সময় স্যার বিভিন্ন কোচিং সেন্টারে স্যার। কোচিং সেন্টার, বিভিন্ন কোচিং সেন্টারে। স্যার বিসিএস এর কোচিং সেন্টারে। ওকে, ভেরি গুড। তোমরা অনেকেই এটার সাথে পরিচিত, অনেকটাই। তো এক্ষেত্রে তোমরা অনেকটাই জানো লিফলেটে কি থাকে। তোমরা কি বলতে পারো যে লিফলেটের মধ্যে আসলে বেসিক্যালি কেন লিফলেটটা ব্যবহার করা হয়, এটার উদ্দেশ্যটা কি? প্রচারণার জন্য স্যার। প্রচারের জন্য স্যার। প্রচারের জন্য। আর কেউ? তথ্যমূলক কাজে লাগে। তোমরা ওয়ান বাই ওয়ান বলো, একসাথে 2-3 জন বললে আসলে আমরা বুঝতে পারবো না। একজন বলো। ওকে, ব্র্যান্ডিং এর জন্য, প্রমোশনের জন্য। এরপরে তথ্যমূলক কিছু থাকে যা জনসাধারণের অনেক গুরুত্বপূর্ণ কাজে লাগে, সচেতনতামূলক কিছু থাকে। এখানে অনেক সময় বিজ্ঞপ্তি দেওয়া হয় বিভিন্ন ধরনের ইনফরমেশন থাকে, যেটা দিয়ে যারা অডিয়েন্স, যাদের মাঝে এটা ডিস্ট্রিবিউট করা হয় তারা উপকৃত হয় বিভিন্ন সময়। তোমরা অনেকটাই বলতে পেরেছো আসলে যে লিফলেটের বেসিক যে পারপাস, বেসিক যে ইউজ। আমরা যদি আজকের ক্লাসের আউটলাইনটা যদি বলি, প্রথমে আমরা দেখব যে মিনিং অফ লিফলেট, দেন পারপাস এন্ড ইউজ অফ লিফলেট, দেন গাইডেন্স ফর লিফলেট preparation of an ideal farm leaflet, some tips for the preparation of leaflet, and then comparison between poster and leaflet. আসলে তোমাদের যে প্রথম যে এক্সারসাইজটা ছিল, এটা যদি একটু প্রথমে কথা বলা হতো, এটা পড়ালে তাহলে ভালো হতো, যেহেতু এটা একটা ধারাবাহিকতা থাকে। এখানে দেখেছো যে পোস্টার নিয়ে একটা কথা বলা আছে, যে কম্পারিজন বিটুইন পোস্টার এন্ড লিফলেট। তো সেক্ষেত্রে পোস্টার বিষয়ে যদি তোমাদের বেসিক ধারণাটা না থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমরা আসলে এটার মধ্যে যে বেসিক কম্পারিজন, তোমরা অনেকেই মনে হয় বাসায় একটু তোমরা যদি মিউট রাখো, যখন কথা বলবে তখন আনমিউট করে নিও, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তোমরা কি দেখতে পাও? জি স্যার। জি স্যার। ওকে, আমরা যদি ডিফাইন করি যে হোয়াট ডু ইউ মিন বাই লিফলেট, অলরেডি আমাদের হেড স্যার বেসিক কথাগুলো বলে গেছেন যে লিফলেট বলতে আসলে আমরা কি বুঝি। লিফলেট আসলে কিছুই না, একটা স্মল ফ্ল্যাট আর ফোল্ডেড শীট অফ প্রিন্টেড ম্যাটার। স্যার বলেছেন যে যখন এটা ফোল্ডেড থাকে, তোমরা হয়তো দেখেছো, ফোল্ডেড থাকলে কিন্তু সেটাকে আমরা তখন ফোল্ডার বলবো বা মডিফাইড লিফলেট বলবো। আর এটা যখন ফ্ল্যাট থাকবে তখন কিন্তু এটাকে আমরা লিফলেট বলবো। এটা কি জন্য ব্যবহার করা হয়? অ্যাজ অ্যান অ্যাডভার্টাইজমেন্ট অর নোটিস ইউজুয়ালি ইন্টেন্ডেড ফর ফ্রি ডিস্ট্রিবিউশন। তোমরা যেটা বলেছো যে ব্র্যান্ডিং এর জন্য, অ্যাডভার্টাইজমেন্টের জন্য, বা কোনো নোটিশ দেওয়ার জন্য, কোনো বিশেষ গোষ্ঠীকে, কোনো বিশেষ গ্রুপকে, গ্রুপ অফ পিপলকে বা মাস পিপলকে কোনো একটা বিষয় সম্পর্কে জানানোর জন্য হতে পারে, সচেতনতা বৃদ্ধি করার জন্য হতে পারে। লিফলেট মূলত এই কাজগুলোতেই ব্যবহার করা হয়, এবং নরমালি কিন্তু এটা ফ্রি অফ ডিস্ট্রিবিউশন। এটা যখন ডিস্ট্রিবিউট করে যে অথরিটি বা যাদের পক্ষ থেকে, তারা কিন্তু এটার বিনিময়ে কোনো ধরনের অর্থ নেয় না, এটা কিন্তু ফ্রি অফ কস্টে ডিস্ট্রিবিউশন করা হয়। যেহেতু তোমরা এগ্রিকালচারের গ্রাজুয়েট হবে, যেহেতু আমরা এগ্রিকালচার সায়েন্স নিয়ে কথা বলবো, তো সেক্ষেত্রে আমরা যদি এগ্রিকালচারের ক্ষেত্রে বলি যে লিফলেট ইজ এ সিঙ্গেল শীট অফ প্রিন্টেড পেপার containing useful farm information. তোমরা বাসায় আছো, প্লিজ একটু তোমরা মিউট করে নাও। আমি সবাইকে আসলে এভাবে করে মিউট করতে পারবো না, আর তোমরা একটু মিউট করে নাও। আমি অনেকেই বাসার কিছু আননেসেসারি কিছু নয়েজ আসতেছে, তো প্লিজ আমি তোমাদের রিকোয়েস্ট করছি সবাই একটু মিউট করো, নিজ দায়িত্বে একটু মিউট করে নাও।
এই তোমরা যারা ক্লাস রিপ্রেজেন্টেটিভ আছো তোমরা দেখো তো তোমাদের কোন বন্ধু তার এই যে এটা প্রোডাক্টিভিটি, আমরা ক্রপ প্রোডাকশন নিয়ে কথা বলি এগ্রিকালচার সায়েন্সে। টু সার্ভ ইমিডিয়েট নিডস অফ দ্য ফার্মার, কৃষকদের যে এখন যে একদম ইমিডিয়েট যে নিড, এখন যে চাহিদাগুলো রয়েছে, প্রয়োজনগুলো রয়েছে মাঠ পর্যায়ে, সেই বিষয়গুলোকে অ্যাড্রেস করার জন্য, সেই বিষয়গুলোকে ফুলফিল, সেই চাহিদাগুলোকে ফুলফিল করার জন্য কিন্তু লিফলেট তৈরি করা যায়। এবং তোমরা জানো যে তোমরা ডিএই এর নাম শুনে থাকবে, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন, এগ্রিকালচারাল এক্সটেনশন, যেটা আমরা যদি বলি যে মিনিস্ট্রি অফ এগ্রিকালচারের অন্তর্ভুক্ত। এবং তোমরা যখন বিসিএস দিয়ে তোমরা যখন এগ্রিকালচার ক্যাডার হবে তখন কিন্তু তোমরা ডিএই এর আন্ডারে জব করবে। এবং ডিএই থেকে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের লিফলেট, কৃষি বিষয়ক বিভিন্ন ধরনের লিফলেট কিন্তু তৈরি করা হয় এবং এটা কিন্তু কৃষকদের মাঝে বিতরণ করা হয়। এবং এই কাজগুলো ডিএই এর একটা উইং আছে, তোমরা জানো যে আর একটা স্বতন্ত্র একটা আমরা যদি বলি যে অর্গানাইজেশন আছে, কৃষি তথ্য সার্ভিস, তোমরা অনেক সময় খেয়াল করে থাকবে, এগ্রিকালচার ইনফরমেশন সার্ভিস। তারা কিন্তু এই যে তথ্য প্রচারণা, কৃষকদেরকে আপডেট ইনফরমেশন দেয়া থ্রু বাই ইউজিং পোস্টার, লিফলেট অর আদার্স, এই কাজগুলো কিন্তু কৃষি তথ্য সার্ভিস থেকে করা হয়ে থাকে। এখন যদি আমরা বলি যে লিফলেটটা আমরা কেন ব্যবহার করব, ইউজেস অফ লিফলেট, ইট ইজ এ সামারি অফ টক অর ডেমনস্ট্রেশন রিলেটেড ইনফরমেশন। তুমি যখন একটা ট্রেনিং সেশনে যাবে বা একটা ক্লাস নিবে বা একটা গ্রুপ ডিসকাশনে যখন কথা বলবে বা কৃষকদের মাঝে একটা ডেমনস্ট্রেশন তুমি দেখাবে যে হ্যাঁ কিভাবে ভার্মি কম্পোস্ট তৈরি করতে হয়, প্রিপারেশন টেকনিক অফ ভার্মি কম্পোস্ট, সেক্ষেত্রে তুমি when you talk among the farmers about the preparation technique of vermicompost, then after your discussion you can just distribute the leaflet among the farmers, যাতে কি হয় এটা একটা সামারি, ইট ইজ এ সামারি অফ টক। তুমি যখন একটা ট্রেনিং সেশন শেষ করবে তার একটা সামারি বা বিশেষ যে ইম্পর্টেন্ট যে পয়েন্ট গুলো, ইম্পর্টেন্ট যে ইনফরমেশন গুলো, সেটাকে সামারি করে কিন্তু তুমি একটা লিফলেট কৃষকদের মাঝে ডিস্ট্রিবিউট করতে পারো। এ রিমাইন্ডার অফ ডিফারেন্ট কোর্সেস অফ অ্যাকশন, কৃষকদেরকে যে একটা ফসল ফলানোর জন্য, একটা ক্রপ প্রোডাকশনের জন্য বা যে কোনো একটা টেকনোলজি তার মাঠে ইমপ্লিমেন্ট করার জন্য, বাস্তবায়ন করার জন্য তাকে কি কাজগুলো করতে হবে, যে কোনটার পর কোনটা করতে হবে, ক্রোনোলজিক্যাল যে অ্যাকশন গুলো, ক্রোনোলজিক্যাল যে অ্যাক্টিভিটিস গুলো, এটা কিন্তু একটা রিমাইন্ডার। লিফলেট কিন্তু একটা রিমাইন্ডার হিসেবেও কাজ করতে পারে। এ রিমাইন্ডার অফ ডিফারেন্ট কোর্সেস অফ অ্যাকশন অর অ্যাক্টিভিটিস। This is especially useful in case of planting time and fertilizer doses of crops and vegetables. Especially, I have told this earlier. You can use leaflet in case of planting time of different crops or fertilizer doses of different crops and vegetables. স্পেসিফিক্যালি তুমি যদি রিকমেন্ড করতে চাও যে হ্যাঁ, যে আমরা জানি যে প্ল্যান্টিং টাইমের উপর ভিত্তি করে কিন্তু ক্রপের যে ইল্ড এবং ক্রপের যে প্রোডাক্টিভিটি এটা কিন্তু অনেকাংশে নির্ভর করে। তো সঠিক সময়ে যদি আমাদের যে ফসলগুলো কৃষকরা যদি মাঠে বপন করতে না পারে, সেক্ষেত্রে কিন্তু তারা তাদের যে ডিজায়ার্ড যে ইল্ড সেটা কিন্তু অনেক সময় নাও পেতে পারে। এবং ফার্টিলাইজার ডোজ, আমি আগেই বলেছি যে nowadays farmers use excessive chemical fertilizers and pesticides. They have a perception if they use more chemical fertilizer and pesticides, then they will get more yield. But this is not true. If the farmer, if you want to recommend the optimum doses of fertilizers and pesticides, then you can use leaflet. And thus you can use leaflet for specific crop variety, and you can recommend optimum fertilizer doses or pesticides and specific planting time of specific crop varieties. Then there are some guidance for leaflet preparation. Before the guidance, I would like to talk about the size, specific size of leaflet. Actually, it depends on the circumstances or on which aspects you prepare the leaflet. Basically, the ideal size of a leaflet is 8.5 into 11 inch. তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ?
জি স্যার। জি স্যার। আমি লিফলেটের যে সাইজের কথা বললাম যে 8.5 ইনটু 11 ইঞ্চি, হ্যাঁ, এটাকে তোমরা সেন্টিমিটারে কনভার্ট করেও লিখতে পারো। আবার এটা 8.5 ইনটু 14 ইঞ্চ হতে পারে। তো এটাকে তোমরা সেন্টিমিটারেও কনভার্ট করতে পারো। 8.5 ইনটু 11, 8.5 ইনটু 14, 8.5 ইনটু 17, হ্যাঁ, এটাকে তোমরা সেন্টিমিটারে কনভার্ট করেও লিখতে পারো। এটা হলো একটা লিফলেটের আইডিয়াল সাইজ, এবং এটা তোমার প্রয়োজন অনুযায়ী এটা এটা ভ্যারি করতে পারে, যে সিচুয়েশনের উপর, সিচুয়েশন ডিমান্ড। হ্যাঁ, দেন আমরা আসবো যে গাইডেন্স, একটা লিফলেট প্রিপারেশনের কিছু গাইডলাইন ফলো করতে হবে। দিস আর দ্য সাম গাইডলাইন্স ফর লিফলেট প্রিপারেশন। ফার্স্ট ওয়ান, what information you must put into your leaflet. This is most important. You must have to keep in mind which information you would like to put into your leaflet. তুমি তোমার লিফলেটে কোন তথ্যগুলো তুমি দিতে চাচ্ছ, কোন বিষয়ে, কোন ক্রপ নিয়ে কথা বলবা, বা কোন এনি নিউ এগ্রিকালচারাল টেকনোলজি সম্পর্কে যদি তুমি কথা বলতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমাকে সেই ইনফরমেশন গুলো তোমাকে গ্যাদার করতে হবে, কালেক্ট করতে হবে ফ্রম ডিফারেন্ট অথেন্টিক সোর্সেস। তোমরা জানো nowadays you can collect information from different websites, different journals, magazines, books. তুমি যে তথ্যগুলো লিফলেটে দিতে চাও সেটা তোমাকে কিন্তু অবশ্যই সেটা প্রপারলি সেটা কালেক্ট করতে হবে। The format to use for your leaflet. You must have to use a specific format for your leaflet preparation. একটা প্রপার এবং স্পেসিফিক গাইডলাইন, স্পেসিফিক ফরম্যাট কিন্তু তোমাকে একটা লিফলেট প্রিপারেশনের জন্য ফলো করতে হবে। হাউ টু গেট ইউর লিফলেট অ্যাপ্রুভড ফর ওয়াইডার ইউজ। তুমি যখন একটা লিফলেট যখন তৈরি করবে এবং এটা ওয়াইডার পারপাজে, যখন তুমি একটা উপজেলা জুড়ে, একটা ডিস্ট্রিক্ট জুড়ে যখন তুমি একটা লিফলেট ব্যবহার করবে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে এটা তোমার প্রপার যে অথরিটি তাদের কাছ থেকে কিন্তু এটা অ্যাপ্রুভাল নিতে হবে। সাপোজ তুমি যদি একটা উপজেলা এগ্রিকালচার এক্সটেনশন অফিসার বা উপজেলা এগ্রিকালচার অফিসার হিসেবে কাজ করো, সেক্ষেত্রে কিন্তু তুমি যখন লিফলেট তৈরি করবে, তোমার যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা থাকবে, করতে হবে যারা এক্সপার্ট পারসন রয়েছেন বা রিসোর্স পারসন রয়েছেন, তাদেরকে দিয়ে তোমার লিফলেটটা প্রপারলি রিভিউ করতে হবে, যে ইফ দেয়ার ইজ এনি লিমিটেশনস অর গ্যাপস, সো দ্যাট ইউ ক্যান মেক দেম কারেক্ট। যদি কোনো ধরনের গ্যাপ থাকে বা লিমিটেশন থাকে বা এরর থাকে, তুমি যেন সেটাকে প্রপারলি কারেক্ট করতে পারো। দেন ফান্ডিং দ্য কস্ট অফ ইউর লিফলেট। একটা লিফলেট তৈরি করার জন্য অবশ্যই কিন্তু মিনিমাম একটা কস্ট কিন্তু ইনভলভ থাকবে, এবং তোমাকে সেটার ফান্ডিং কিন্তু ব্যবস্থা করতে হবে লিফলেট যখন তুমি মাস পারপাজে তুমি যখন তৈরি করবে। তো আমরা জানি যে কোনো কাজ করার জন্য, যে কোনো একটা প্রোগ্রাম, যে কোনো একটা অ্যাক্টিভিটিস যদি আমরা করতে চাই, বাস্তবায়ন করতে চাই, ইউ মাস্ট হ্যাভ টু প্ল্যান। প্রপার প্ল্যানিং ছাড়া কিন্তু কোনো কাজই কিন্তু আমরা সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারি না। তো সেক্ষেত্রে লিফলেট তৈরি করার জন্য কিন্তু আমাদেরকে প্রপারলি একটা প্ল্যান্ড ওয়েতে কিন্তু আমাদেরকে অ্যাপ্রোচ করতে হবে। ফর এক্সাম্পল, আমরা যদি বলি প্ল্যানিং এর মধ্যে তোমাকে you must have to select a specific subject matter relating to any necessary issue relevant to your need. তোমার চাহিদা এবং তোমার প্রয়োজনের উপর ভিত্তি করে তোমাকে একটা সাবজেক্ট ম্যাটার চুজ করতে হবে, যেটার উপরে তুমি লিফলেটটা তৈরি করতে চাও, এবং এটা অবশ্যই কিন্তু তোমার ফিল্ডের সাথে তোমার যারা অডিয়েন্স, তোমার যারা বেনিফিশিয়ারিজ রয়েছে, তাদের যে প্রয়োজন, তাদের যে চাহিদা, সেটার সাথে মিল রেখে একটা রেলেভেন্ট সাবজেক্ট ম্যাটার কিন্তু তোমাকে চুজ করতে হবে। Then you must be clear in mind about the point you want to make. তুমি তোমার লিফলেটে কোন পয়েন্ট গুলোকে তুমি তুলে ধরতে চাও, কোন কোন দিক নিয়ে কথা বলতে চাও, সেই বিষয়গুলোকে কিন্তু তোমার অবশ্যই ক্লিয়ারলি তোমার আইডিয়া থাকতে হবে। Identify the audience or clientele group. You must have to identify your audience to whom you would like to distribute your leaflet. So তোমাকে তোমার যে স্পেসিফিক অডিয়েন্স কারা, তুমি তোমার ক্লায়েন্ট কারা, যাদের মাঝে তুমি তোমার লিফলেটটা ডিস্ট্রিবিউট করতে চাও, তাদেরকে কিন্তু তোমার আইডেন্টিফাই করতে হবে। Estimate the number of leaflets to be prepared, to be printed. You must have to estimate the number of the audience and then the number of the leaflet. তোমার অডিয়েন্স, তুমি কতজনের মাঝে তোমার লিফলেটটা ডিস্ট্রিবিউট করতে চাও, এবং তোমার স্পেসিফিক নাম্বার অফ লিফলেট, যে কতগুলো তোমার প্রিন্ট করতে হবে, এই নাম্বারটা কিন্তু তোমাকে অবশ্যই এস্টিমেশন করতে হবে।
Then appropriate the dates of preparation, printing and distribution. তোমার লিফলেটটা তৈরি করার জন্য একটা অবশ্যই টাইম ফ্রেম থাকবে যে তুমি কোন সময়ে কোন কাজগুলো করবা, কখন প্রিপেয়ার, দেন প্রিপারেশন শেষ হলে দেন সেটা প্রিন্টিং এবং এট লাস্ট দেন ডিস্ট্রিবিউশন, এন্ড দেন এস্টিমেট এ বাজেট। দ্য টোটাল প্রসেস কমপ্লিট করার জন্য কিন্তু অবশ্যই এখানে একটা বাজেট বা একটা কস্ট ইনভলভমেন্ট থাকবে, সেই বাজেটটা কিন্তু অবশ্যই এস্টিমেশন করতে হবে। Then the second point contains writing and then multiplication. For writing, you must have to collect relevant information on the selected topic. I discussed this earlier. On the specific topic on which you would like to prepare your leaflet, you must have to collect relevant information from different authentic sources. For example, from different websites, different journals, books, magazines. You must have to collect relevant scientific information which you would like to deliver on your leaflet. Then consult with expert member relevant to subject matter or topic. Before the preparation of a leaflet, you must have to consult with expert member or resource person on specific subject matter or topic. Suppose if you would like to prepare a leaflet on suppose preparation of vermicompost, suppose, then you must have to consult with a resource person or expert person from the specific field who has expertise on preparation of vermicompost. For example, you can consult with a professor or teacher of soil science department or any professionals from different research organizations. For example, it may be research person from BINA, Bangladesh Institute of Nuclear Agriculture, or SRDI, Soil Resource Development Institute. They have the expertise on the preparation of vermicompost. Jot down the main points in a logical manner. Jot down means you have to write down the main points in a logical way by following in a proper psychological way. Then write a draft keeping in view the main points. Before going to the final preparation, you must prepare a draft by viewing the main points. তোমাকে ফাইনাল প্রিপারেশনে যাওয়ার পূর্বে অবশ্যই একটা ড্রাফট তৈরি করে নিতে হবে, মেইন পয়েন্ট গুলোকে উল্লেখ করে তোমাকে একটা ড্রাফট তৈরি করতে হবে। Write the date of leaflet publication, month and year. You must have to put a স্লাইড তো চেঞ্জ হচ্ছে না, মানে ইউজেস এর ওখানে আটকে আছে। তোমরা তো আমাকে আগে বলো নাই। আমরা তো দেখতে পাচ্ছি স্যার চেঞ্জ হচ্ছে। দেন আমরা কোথায় ছিলাম যে তোমাকে স্পেসিফিক ডেট এবং তুমি যখন যে ডেটে লিফলেটটা পাবলিশ করছো স্পেসিফিক মান্থ এবং ইয়ার এটা তোমাকে ইনক্লুড করতে হবে লিফলেটে। দেন স্পেসিফাই হু টু কন্টাক্ট ফর ফার্দার ইনফরমেশন। I told you earlier that in case of leaflet you cannot be able to provide detailed information. You can just provide information in a brief way, in a concise way, in a short manner. So you must have to put up proper information or valuable address, proper relevant address to which farmer or any other personnel would like to contact. তোমরা জানো যে যদি তুমি একটা ক্রপ ভ্যারাইটি নিয়ে তুমি একটা লিফলেট তৈরি করো, তুমি কিন্তু সেই ভ্যারাইটিটা সম্পর্কে হয়তো ডিটেলস ইনফরমেশন কিন্তু শেয়ার করতে পারবা না। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাকে বিস্তারিত আরো যদি কোনো global warming, you shouldn't use hybridization or pH. This is technical terminology and this should be avoided in case of when you prepare your leaflet, because তুমি যখন এটা কৃষকদের মাঝে মাস পিপলদের মাঝে তুমি যখন ডিস্ট্রিবিউট করবা তাদের কিন্তু এই ধরনের নলেজ, টেকনিক্যাল নলেজ, এটা কিন্তু সাবজেক্টিভ নলেজ, এটা কিন্তু তাদের নেই। তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু অবশ্যই এই ধরনের যে টেকনিক্যাল টার্ম, কমপ্লিকেটেড আর ডিফিকাল্ট যে ওয়ার্ড গুলো, এই বিষয়গুলো কিন্তু তোমাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে এবং
তোমাকে অবশ্যই খুব সিম্পল এবং ফ্যামিলিয়ার ওয়ার্ড, সিম্পল ওয়ার্ডিং, শর্ট সেন্টেন্স ব্যবহার করে কিন্তু তোমার লিফলেটের যে ইনফরমেশন সেটা কিন্তু বা লিটারেচার যেগুলো থাকবে এটা কিন্তু তোমাকে দিতে হবে। অ্যারেঞ্জ মেসেজ ইন সিকোয়েন্স দ্যাট ইজ মোস্ট লজিক্যাল টু দ্য অডিয়েন্স। তোমার যে মেসেজ গুলো থাকবে, তোমার যে ইনফরমেশন গুলো থাকবে লিফলেটে, অবশ্যই সেগুলোকে একটা প্রপার লজিক্যাল ওয়েতে, প্রপার অর্ডার ফলো করে কিন্তু তোমাকে সিকোয়েন্সিয়ালি কিন্তু সেটা তোমার অডিয়েন্সের সামনে উপস্থাপন করতে হবে। ইউজ ইলাস্ট্রেশন টু সাপ্লিমেন্ট দ্য টেক্সট। তোমরা জানো যে যখন শুধু আমরা একটা বিষয় শুধু মুখে বর্ণনা করি বা শুধু লিখি স্টেটমেন্ট আকারে, তার চেয়ে যখন তার সাথে বর্ণনার সাথে ডেসক্রিপশনের সাথে when it contains any illustration or any drawings or any photograph, then the level of understanding will automatically improve. তোমরা জানো যে একটা ছবির মাধ্যমে যখন আমরা একটা বিষয় বোঝাই বা বর্ণনা করি, সেটা কিন্তু খুব সহজেই কিন্তু যারা অডিয়েন্স থাকে তারা কিন্তু সেটা বুঝতে পারে। সো লিফলেটের মধ্যে আমি তোমাদেরকে যে স্যাম্পল দেখিয়েছি সেখানে কিন্তু তোমরা দেখেছো যে ইনফরমেশনও রয়েছে এবং তার সাথে সেই টেক্সটটা সাপ্লিমেন্ট করার জন্য খুব সহজে যেন বুঝতে পারে এই জন্য কিছু রেলিভেন্ট ইলাস্ট্রেশন কিন্তু থাকে লিফলেটে। দেন মেক ইউর লিফলেট অ্যাট্রাক্টিভ বাই ইউজিং কালার্ড পিকচার্স এন্ড ড্রয়িংস। You can use colored pictures, any kind of relevant colored pictures or drawings or illustrations, so that your leaflet look attractive, so that you can easily attract your interest, attract the interest of your audience. তোমার অডিয়েন্স যারা থাকবে, যাদের মাঝে তুমি লিফলেটটা ডিস্ট্রিবিউট করবে, তুমি যেন খুব সহজেই তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারো, তাদের ইন্টারেস্টটা যেন তুমি গ্রো করতে পারো, সেজন্য কিন্তু তুমি কালারফুল পিকচার্স আর ফটোগ্রাফ আর ড্রয়িংস তুমি কিন্তু তোমার লিফলেটে ব্যবহার করতে পারো। So these are some important tips for the preparation of leaflet. আরো কিছু টিপস রয়েছে। সাপোজ ইউজ ফ্যামিলিয়ার ইমেজ অর রিপ্রেজেন্টেশন। ইন কেস অফ ইউজিং অফ ইমেজ অর রিপ্রেজেন্টেশন, ইউ শুড ইউজ এ ফ্যামিলিয়ার ওয়ান, যেটা কৃষকদের মাঝে পরিচিত বা তোমার অডিয়েন্সের মাঝে যেটা পপুলার বা ফ্যামিলিয়ার, এই ধরনের ইমেজ অর রিপ্রেজেন্টেশন তোমার ব্যবহার করা উচিত। ইউজ এ পজিটিভ অ্যাপ্রোচ বিকজ নেগেটিভ অ্যাপ্রোচেস মাইট বি ডিসকারেজিং। অবশ্যই তোমাকে পজিটিভ একটা অ্যাপ্রোচ, পজিটিভ একটা ম্যানার তোমাকে ফলো করতে হবে, কারণ নেগেটিভ মাইন্ডসেট আর নেগেটিভ অ্যাপ্রোচ কিন্তু আমাদেরকে সবসময় কি করে, ডিসকারেজ করে। বাট পজিটিভ অ্যাপ্রোচ অলওয়েজ এনকারেজ এ পারসন, সো ইউ শুড ফলো the rule, always use positive approach. Make illustration that encourage analytical skill and allow discovery. তোমাকে আমি আগেই বলেছি যে তুমি প্রপার ইলাস্ট্রেশন ব্যবহার করতে পারো, যাতে কি হয় যে কৃষকরা একটা বিষয় প্রপারলি সেটা অ্যানালাইজ করতে পারে, তারা সেটা বিভিন্ন দিক বিচার বিশ্লেষণ করতে পারে এবং তারা সেখান থেকে নতুন কিছু তারা যেন বের করে নিয়ে আসতে পারে। তোমরা জানো যে ফার্মার্স আর দ্য বেস্ট সায়েন্টিস্ট, একটা কথা বলা হয়, যেটা যখন তোমরা আরো সিনিয়র হবে, যারা শেষ করেছে, তাদের চেয়ে কিন্তু একজন কৃষকের কিন্তু প্র্যাকটিক্যাল যে নলেজ এক্সপেরিয়েন্স এটা কিন্তু অনেক অনেক বেশি। তারা কিন্তু, আমরা হয়তো থিওরিটিক্যাল দিকগুলো অনেক বিষয় জানি, কিন্তু মাঠ পর্যায়ের যে নলেজ, মাঠে প্র্যাকটিক্যালি কাজ করার যে অভিজ্ঞতা, এটা কিন্তু আমাদের কৃষকদের অনেক অনেক গুণ বেশি। সো সেক্ষেত্রে কিন্তু কৃষকরাই কিন্তু অনেক সময় অনেক নতুন নতুন প্রযুক্তি কিন্তু তারা কিন্তু মাঠ পর্যায় থেকে কিন্তু তারা আবিষ্কার করে ফেলে বিভিন্ন সময়, এবং তাদের যে দীর্ঘদিনের যে অভিজ্ঞতা, ফার্মিং এক্সপেরিয়েন্স, এইটা কিন্তু এক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। ইউজ এভরিডে ল্যাঙ্গুয়েজ, নো জার্গন। আমি এই কথাটা অলরেডি বলেছি যে খুব সিম্পল এবং শর্ট ওয়ার্ডিং, সিম্পল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে, এবং কোনো ধরনের জার্গন বা টেকনিক্যাল যে টার্মিনোলজি গুলো আমরা জার্গন বলে থাকি, সেই সব শব্দকে, যেগুলোর টেকনিক্যাল টার্মিনোলজি থাকে, টেকনিক্যাল টার্ম থাকে, ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড ফর দ্য ফার্মার, ফর দ্য মাস পিপল, এই ধরনের কোনো টেকনিক্যাল জার্গন, টেকনিক্যাল টার্ম এগুলো কিন্তু ব্যবহার করা যাবে না। আমি ফর এক্সাম্পল বলেছি যে তুমি অর্গানিক ম্যানিউর যদি বলো, বা তুমি যদি আইপিএম বলো, হ্যাঁ, এই ধরনের যে টার্মিনোলজি গুলো, হাইব্রিড রাইস যদি বলো, HYV ভ্যারাইটি যদি বলো, আর্টিফিশিয়াল ইনসেমিনেশন, এই ধরনের যে টেকনিক্যাল টার্মিনোলজি গুলো, এইগুলো কিন্তু তোমার লিফলেটে ব্যবহার করা যাবে না।
কিপ ইট অ্যাজ শর্ট অ্যান্ড সিম্পল অ্যাজ পসিবল। যতটা সম্ভব কিন্তু তোমাকে তোমার লিফলেটটা শর্ট রাখতে হবে এবং সিম্পল রাখতে হবে, যাতে তোমার অডিয়েন্স যারা, তোমার ক্লায়েন্ট যারা, তারা যেন বোর ফিল না করে, তারা যেন খুব বেশি এটাতে ডিসস্যাটিসফাইড ফিল না করে, তাদের ইন্টারেস্ট লেভেলটা যেন থাকে। ইউজ বুলেট পয়েন্টস টু ডিভাইড আপ দ্য টেক্সট। যেহেতু লিফলেটটা তুমি বিভিন্ন পয়েন্ট গুলো তুমি যদি হাইলাইট করতে চাও তোমার লিফলেটে, সেক্ষেত্রে কিন্তু তুমি চাইলে ইউ ক্যান ইউজ বুলেট পয়েন্টস। ইফ ইউ ফিল then you can use different types of bullet points or other different design to divide the text. Then after the preparation of leaflet, you must have to follow up an evaluation. তুমি যে লিফলেটটা তৈরি করলে, এটা তুমি অডিয়েন্সের মাঝে ডিস্ট্রিবিউট করে দেওয়ার পরে তাদের যে রিয়াকশন, তাদের যে ফিডব্যাক, হ্যাঁ, যে তারা তোমার লিফলেটটা থেকে কতটা উপকৃত হচ্ছে, you must have to collect proper response or proper feedback or reactions from the audience for the follow up and evaluation, so that when you will prepare leaflet for the next time, you can minimize the limitations, you can minimize the gap. এর জন্য তোমার লিফলেটটা ডিস্ট্রিবিউট করার পরে এটা থেকে তোমার অডিয়েন্স যারা, তাদের কাছ থেকে কিন্তু তোমাকে ইনফরমেশন কালেক্ট করতে হবে, যে তাদের ফিডব্যাকটা নিতে হবে। সেই বিষয়গুলো এখানে বলা আছে। ফার্স্ট ওয়ান, নোটিস এন্ড রেকর্ড দ্য রিঅ্যাকশন এন্ড রেসপন্স অফ দ্য ফার্মার্স আফটার ডিস্ট্রিবিউশন অফ দ্য লিফলেট। আফটার ডিস্ট্রিবিউটিং দ্য লিফলেট, you must have to notice or record the reaction and response of the farmers, যে তাদের রিঅ্যাকশনটা কি, তারা কি এটা পেয়ে খুশি, if they are happy or if they are dissatisfied, বা তাদের এখানে কোনো ধরনের কোশ্চেন আছে কিনা, কোনো ধরনের কোয়েরিজ আছে কিনা, এই ধরনের যে রিঅ্যাকশন গুলো সেটা তোমাকে নোটিস করতে হবে। you must have to carefully observe the response of the farmers or reaction of the farmers, then consider their reaction during the next publication of the leaflet. You must have to consider the reaction when you will prepare the leaflet for the next time. তুমি যখন পরবর্তী সময়ে লিফলেটটা তৈরি করবা, তুমি পূর্ববর্তী যে লিফলেটের যে রিঅ্যাকশন, তোমার অডিয়েন্সের যে রিঅ্যাকশন ছিল, ফিডব্যাক ছিল, এটা কিন্তু তোমাকে কনসিডার করতে হবে, সেই বিষয়গুলো তোমাকে অ্যাড্রেস করতে হবে। Leaflet must be reviewed every 2 years or sooner if there are substantial changes to information or service. তোমরা জানো যে সায়েন্স সব সময় সময়ের সাথে সাথে চেঞ্জ হয় এবং নতুন নতুন টেকনোলজি কিন্তু আবিষ্কৃত হচ্ছে। সায়েন্স ইজ চেঞ্জিং এভরিডে, এবং নিউ টেকনোলজিজ আর নিউ ইনফরমেশন ইজ ডিসকভার্ড এভরিডে, এভরি মোমেন্ট, এভরি সেকেন্ড। সো ইউ মাস্ট হ্যাভ টু রিভিউ ইউর লিফলেট ইন এভরি 2 years or earlier as possible to provide updated information, to provide information about any new technology or information related to farming practices. তুমি কৃষকদের মাঝে যদি আপডেটেড ইনফরমেশন দিতে চাও, যে কোনো নতুন প্রযুক্তি সম্পর্কে জানাতে চাও কৃষকদেরকে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে অবশ্যই তোমার লিফলেটটা, যে হ্যাঁ একটা লিফলেট 5 বছর আগে তৈরি করা আছে, সেটা কিন্তু ব্যবহার করা উচিত হবে না। সেক্ষেত্রে তোমাকে অবশ্যই আপডেটেড ইনফরমেশন দিয়ে তোমাকে কিন্তু লিফলেটটা তৈরি করতে হবে। So now there are some advantages and limitations of leaflet. আমরা যদি বলি যে প্রথমে অ্যাডভান্টেজেস যদি বলি, মেসেজ ক্যান রিচ এ লার্জ নাম্বার অফ পিপল ইন এ শর্টার পিরিয়ড অফ টাইম। ইউ ক্যান রিচ এ লার্জ নাম্বার অফ পিপল উইদিন এ শর্ট পিরিয়ড অফ টাইম বাই ইউজিং লিফলেট। দিস ইজ দ্য ফার্স্ট অ্যাডভান্টেজ। তুমি লিফলেট ব্যবহার করার মাধ্যমে খুব সহজেই অল্প সময়ে তুমি কিন্তু অনেক সংখ্যক মানুষের মাঝে, মাস পিপলের মাঝে তুমি কিন্তু তোমার যে ইনফরমেশনটা, তোমার যে তথ্যগুলো, সেটা কিন্তু তুমি ছড়িয়ে দিতে পারো। So this is the advantage. And then multiplier effect, as the size of the leaflet is convenient, এটা খুব সহজ এবং লিফলেটটা প্রিজার্ভ করা যায়। You can preserve a leaflet for further use, for future use. তুমি তোমার লিফলেটটা কিন্তু, যেহেতু এটা সাইজে ছোট, এটা কিন্তু খুব সহজেই প্রিজার্ভ করা যায় এবং লিফলেটটা খুব সহজেই কিন্তু এটা মাল্টিপ্লাই করা যায়, যে একটা থেকে খুব সহজেই তোমার কয়েক হাজার, ইভেন কয়েক লক্ষ যদি তোমার প্রয়োজন হয়, সেটা কিন্তু খুব সহজে মাল্টিপ্লাই করা যায় এবং খুব সহজে এটা অল্প সময়ের মধ্যে এটা ডিসেমিনেট করা যায় তোমার অডিয়েন্সের মাঝে। এবং যেহেতু এটার কাভারেজটা খুব শর্ট পিরিয়ড অফ টাইমের মাঝে সম্ভব, এই জন্য এটাকে আমরা বলি মাল্টিপ্লায়ার ইফেক্ট।
যে লিফলেটের কিন্তু মাল্টিপ্লায়ার ইফেক্টটা থাকে, বাট ইন কেস অফ পোস্টারের কিন্তু এই ধরনের মাল্টিপ্লায়ার ইফেক্ট নাই। কারণ পোস্টার তৈরি করা একটা ল্যাবোরিয়াস, টাইম কনজিউমিং একটা মেথড, একটা পোস্টার তৈরি করার জন্য বেশ অনেকটা সময়ের প্রয়োজন হয়, এবং এটার সাইজ তোমরা জানো যে কম্পারেটিভলি একটা লিফলেটের চেয়ে অনেক বড়, এবং এটা কিন্তু প্রিজার্ভ করা যায় না। সো in case of poster there is no multiplier effect, but in case of leaflet we can multiply the leaflet easily due to the convenient size and distribute it among the audience. So leaflet has the multiplier effect. এবং তোমাদের যখন পোস্টার পড়ানো হবে তোমাদেরকে হয়তো এই বিষয়গুলো স্যার আরো ডিটেইলস বলবেন। And the last point, can be preserved and used for reference purpose. I mentioned this a few moments ago. Leaflet can be preserved and used for reference purpose. তুমি যখন একটা ক্লাসে বা ডেমনস্ট্রেশন মিটিং এ তুমি যখন যাবে, তুমি কিন্তু একটা লিফলেট যেটা হয়তো 2-3 মাস আগে তৈরি করেছো, সেটা কিন্তু তুমি নিয়ে গিয়ে খুব সহজে এটা ব্যবহার করতে পারো কৃষকদের মাঝে, বা তোমার যারা লার্নার থাকবে তোমার সেশনে তাদের মাঝে কিন্তু এটা ডিস্ট্রিবিউট করে দিতে পারো। These are the advantages of leaflets, but there are some limitations also. The number one limitation, illiterate farmers cannot use leaflets. This is the most important limitations of leaflets. Illiterate farmers, তোমরা জানো যে most of the farmers of our country are illiterate. They don't have sufficient knowledge. They don't know how to read and write. So in case of a leaflet, we cannot use the leaflet in case of the illiterate farmers, people who don't have educational background. কেন আমরা ব্যবহার করতে পারবো না? Who can explain? লিফলেটটা আমরা কেন আমাদের যে ইলিটারেট ফার্মার্স যারা আছে তাদের মাঝে কেন ব্যবহার করতে পারবো না? তারা তো পড়তে পারে না স্যার ওই জিনিসটা। তার লিফলেটে সায়েন্টিফিক এক্সপ্লানেশন থাকে যেটা ফার্মার পড়তে পারবে না। হ্যাঁ, তোমরা অলরেডি দেখেছো যে লিফলেটে কিন্তু ব্রিফলি সায়েন্টিফিক ইনফরমেশন থাকে, কিছু তথ্য দেওয়া থাকে। যেহেতু কৃষকরা মোস্ট অফ দ্য ফার্মার্স আমরা জানি যে অশিক্ষিত, তারা কিন্তু সেই তথ্যগুলো কিন্তু তারা পড়তে পারবে না। এজন্য শুধুমাত্র দ্য রেসপন্ডেন্ট হ্যাভিং লিটারেসি স্কিল, so in that case we can use leaflet, but in case of illiterate farmers we cannot use leaflet. But in case of poster, তোমরা জানো যে পোস্টারে কিন্তু এই ধরনের কোনো ইনফরমেশন আমরা কিন্তু প্রোভাইড করি না। পোস্টারে শুধুমাত্র কি থাকে, একটা হেডলাইন থাকে একটা টপিকের উপরে, এবং সেই টপিকের সাথে রিলেভেন্ট একটা ইলাস্ট্রেশন থাকে, একটা ড্রয়িংস থাকে, একটা ছবি থাকে। সেক্ষেত্রে কিন্তু কৃষকরা বা যারা অশিক্ষিত কৃষক যারা রয়েছে, যারা লিখতে পড়তে জানে না, তারা কিন্তু হয়তো ওই লেখাটা হেডলাইনটা পড়তে পারবে না, কিন্তু তারা ওই ইলাস্ট্রেশনটা দেখে, ছবিটা দেখে কিন্তু আসলে তোমার মেসেজটা বুঝতে পারবে যে হ্যাঁ তুমি পোস্টারের মাধ্যমে কোন মেসেজটা তাদেরকে দিতে চাচ্ছ। সো পোস্টারে কিন্তু এটা একটা অ্যাডভান্টেজ। পোস্টার ক্যান বি ইউজড বোথ ফর লিটারেট এন্ড ইলিটারেট ফার্মার্স। পোস্টারটা দুই ক্ষেত্রে ব্যবহার করা যায়, লিটারেট এবং ইলিটারেট ফার্মার্স উভয় ক্ষেত্রেই, যেহেতু এখানে কোনো ধরনের ইনফরমেশন, ব্রিফ ইনফরমেশন বা লিটারেচার এখানে কিন্তু থাকে না। বাট ইন কেস অফ লিফলেটে সায়েন্টিফিক ইনফরমেশন থাকে, এবং এটা কিন্তু শুধুমাত্র লিটারেট ফার্মারদের ক্ষেত্রে ব্যবহার করা যায়। এবং পরীক্ষায় কিন্তু হরহামেশা একটা প্রশ্ন আসে যে পোস্টার ক্যান বি ইউজড বোথ অ্যাজ টিচিং মেথডস এন্ড এইডস, এক্সপ্লেইন। তো আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। পোস্টারকে টিচিং মেথড এবং এইড দুইটা হিসেবে ব্যবহার করা যায়। কেন? বা পোস্টার ইজ সেলফ এক্সপ্লানেটরি। পোস্টার সেলফ এক্সপ্লানেটরি কেন? এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসবে। পোস্টার সেলফ এক্সপ্লানেটরি কেন তোমরা বলো? আমি অলরেডি বলে ফেলেছি। স্যার ছবি দেখে সহজে বুঝতে পারে। হ্যাঁ, পোস্টারে একটা ইলাস্ট্রেশন থাকে, ছবি থাকে, এবং এটা বর্ণনা করার জন্য যে হ্যাঁ তুমি কোন টপিকে বলতে চাচ্ছ কথাটা, এটা ডেসক্রাইব করার জন্য কিন্তু একজন ইলাস্ট্রেটর বা আমি যদি বলি এক্সপ্লানেটর কিন্তু লাগে না, একজন রেসপেক্টিভ পার্সোনালকে কিন্তু লাগে না। কিন্তু লিফলেটটা বর্ণনা করার জন্য, মানে ডেসক্রাইব করার জন্য, বোঝানোর জন্য কিন্তু একজন এক্সপ্লানেটর লাগবে, একজন রিসোর্স পার্সনকে লাগবে, একজন এক্সপার্টকে লাগবে। এই জন্য বলা হয় যে পোস্টার সেলফ এক্সপ্লানেটরি। পোস্টার দেখলেই রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া একজন মানুষ, অশিক্ষিত মানুষ বা একজন কৃষক,
তারা কিন্তু বুঝতে পারে হ্যাঁ যে এই পোস্টারটাতে কি কথা বলা হচ্ছে। যেহেতু পোস্টারে ইলাস্ট্রেশন থাকে এটার বড় একটা অংশ জুড়ে, about two-third part of the poster contains illustration. তো এই ড্রয়িং বা ইলাস্ট্রেশন দেখেই কিন্তু কৃষকরা বুঝতে পারে। এই জন্য বলা হয় পোস্টার ইজ সেলফ এক্সপ্লানেটরি টিচিং এইড। এই প্রশ্নগুলো কিন্তু ভাইভাতে এবং তোমাদের রিটেন এক্সামে বোথ ফর ক্লাস টেস্ট এন্ড ফাইনাল এগুলোতে কিন্তু আসবে। সো তোমরা খুব কেয়ারফুলি খুব সুন্দর করে এই কথাগুলো গোছায় সুন্দর করে পরীক্ষায় অবশ্যই অ্যান্সার করতে হবে। এবং তোমাদের যখন স্যার পোস্টার পড়াবেন স্যার হয়তো আরো ডিটেলস বলবেন। And then the second limitation, bigger amount of initial expense for printing. I told you earlier, you must have to print the leaflet. So if you will go for printing, a large amount of cost is involved there. So that's why this is a limitation. যে এখানে ইনিশিয়াল যে কস্ট থাকে, ইনিশিয়াল যে এক্সপেন্স থাকে এটা কিন্তু হায়ার কম্পারেটিভলি পোস্টার প্রিপারেশনে কিন্তু যেহেতু সেখানে কিন্তু less amount of cost involved, but in case of leaflet the initial cost is higher. So these are the advantages and limitations of leaflet. Now the important topic and probably our last topic of today's session, basic comparison between poster and leaflet. What are the basic difference between poster and leaflet? These are the two most commonly used teaching aids in case of extension service or any other services. These two aids are most commonly used. তোমরা খুব সহজেই রাস্তাঘাটে বা যে কোনো জায়গায় তোমরা এটা দেখতে পারো যে পোস্টার এবং লিফলেট কিন্তু খুব বেশি ব্যবহার করা হয়। তো এই দুইটা এইডের মধ্যে বেসিক যে ডিফারেন্স, বেসিক যে পার্থক্যগুলো সেটা আমি একটু বলার চেষ্টা করব। প্রথমে যদি বলি যে দেখো পারপাসটা কি, পোস্টার প্রিপারেশনের পারপাস কি আমি আগেই বলেছি এবং আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট স্যার উনিও বলেছেন, বলার চেষ্টা করেছেন যে পোস্টারটা কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য ব্যবহার করা হয়। মাস পিপলের জেনারেল অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য কিন্তু পোস্টারটা ব্যবহার করা হয়। সেটা এখানে বলা আছে ক্রিয়েটিং জেনারেল অ্যাওয়ারনেস অ্যামং ফার্মার্স অ্যাবাউট এ পটেন্ট আইডিয়া। তুমি যদি তোমার কৃষকদের মাঝে বা মাস পিপলদের মাঝে কোনো একটা টপিক একটা সাবজেক্ট ম্যাটার নিয়ে মাস অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে চাও, জাস্ট তাদের সচেতনতা বৃদ্ধি করতে চাও, হ্যাঁ তাদেরকে একটু বিষয়টা সম্পর্কে তাদের একটু নক করা বা তাদেরকে একটু জানানো যে আপনি এই বিষয়ে সচেতন কিনা, জানেন কিনা, জাস্ট একটা জেনারেল অ্যাওয়ারনেস, এটা ক্রিয়েট করার জন্য কিন্তু পোস্টার ব্যবহার করা হয়। বাট ইন কেস অফ লিফলেট তোমরা অলরেডি জেনেছো leaflet contains scientific information about a single practice to serve the immediate needs of the farmers or the mass people. Leaflet কিন্তু scientific information এটা লিফলেটে থাকে এবং এটা কিন্তু কৃষকদের বা মাস পিপলদের যে ইমিডিয়েট নিড সেটা কিন্তু ফুলফিল করে। সেক্ষেত্রে প্রথমেই যে পার্থক্য যদি তোমাকে বলতে হয় এটা কিন্তু বলতে হবে যে পোস্টারটা ব্যবহার করা হয় জেনারেল অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য, বাট লিফলেট আমরা নরমালি ব্যবহার করে থাকি সায়েন্টিফিক ইনফরমেশন প্রোভাইড করার জন্য। দেন টার্গেটেড অডিয়েন্স, this points I also told you earlier. Poster can be used both for literate and illiterate people, but in case of leaflet can only be used in case of literate people. You cannot use leaflet in case of illiterate audience because leaflet contains scientific information or literature about a single practice or single idea, but poster do not contain any type of scientific information or scientific literature about a single idea or single practice. So you can use poster both for literate and illiterate people, but you cannot use leaflet for illiterate people. এই বিষয়গুলো কিন্তু একদম বেসিক, এগুলো কিন্তু তোমাদেরকে খুব সব সময় কিন্তু মাথায় রাখতে হবে এবং পরীক্ষায় এই প্রশ্নগুলো তোমাদেরকে অবশ্যই করা হবে। যদি তোমরা বেসিক বিষয়গুলো মনে না রাখো তাহলে কিন্তু পরীক্ষায় কিন্তু অ্যান্সার করতে পারবে না। মেসেজ প্রোভাইডেড, ইন কেস অফ পোস্টার মেসেজেস আর প্রোভাইডেড অনলি ইন পিক্টোরিয়াল ফর্ম। আগে এটা আলোচনা করা হয়েছে যে পোস্টারের ক্ষেত্রে কিন্তু ইলাস্ট্রেশন বা ফটোগ্রাফ বা ড্রয়িংস এর মাধ্যমে বা পিক্টোরিয়াল ফর্মে কিন্তু মেসেজটা প্রোভাইড করা হয়। বাট ইন কেস অফ লিফলেট
all sorts of messages are provided in written form. Though there is some supplementary drawings or photographs or illustration, but messages are provided mainly in written form in case of leaflet. And then the size of a poster is comparatively bigger than the leaflet. তোমরা জানো যে পোস্টারের যে সাইজ, আমরা যদি বলি যে আইডিয়াল পোস্টারের সাইজ যদি আমরা বলি 75 সেন্টিমিটার ইন্টু 50 সেন্টিমিটার, ইঞ্চে যদি বলি যে 40 ইঞ্চ ইন্টু 20 ইঞ্চ এরকম। তো সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে পোস্টারের সাইজ কম্পারেটিভলি লিফলেটের সাইজ ইজ লার্জার। ডিসপ্লে প্লেসড ইন পাবলিক গ্যাদারিং প্লেস, তোমরা জানো যে এটা নরমালি মাস গ্যাদারিং প্লেসে আমরা পোস্টারটা ডিসপ্লে করা হয়। Leaflet are distributed after meetings or demonstration. Normally, leaflets are distributed in any kind of meetings or any kind of training session or any demonstration. এটা একটা সামারি হিসাবে লিফলেটটা কিন্তু পুরা যে হোল সেশন বা হোল যে ট্রেনিং যে সেশনটা থাকে বা কোনো একটা ডেমনস্ট্রেশন ক্লাস যদি থাকে, তুমি যে বিষয়ে ডেমনস্ট্রেশন মিটিং বা ট্রেনিংটা কন্ডাক্ট করছো, এটার একটা সামারাইজ ফর্মে কিন্তু লিফলেটটা অডিয়েন্সের মাঝে ডিস্ট্রিবিউট করা হয়। Poster can be used only one time, but in case of leaflet can be preserved for future use. আমি আগেই বলেছি যে লিফলেটটা কিন্তু আমরা ফিউচার ইউজের জন্য প্রিজার্ভ করতে পারি, বাট পোস্টার ক্যান বি ইউজড অনলি ওয়ান টাইম, ইট ক্যান নট বি প্রিজার্ভড ফর ফিউচার ইউজ। So these are the basic difference between poster and leaflet. আমাদের আজকের যে তোমাদের এক্সারসাইজ, তোমাদের যে ক্লাস, আমার মনে হয় এতটুকুই ছিল তোমাদের প্রিপারেশন অফ লিফলেটের বিষয়। তোমাদের যদি কোনো ফার্দার কোয়েরিজ থাকে, ইফ ইউ হ্যাভ এনি কোয়েরিজ অর কোশ্চেন, দেন ফিল ফ্রি টু আস্ক। স্যার, হ্যাঁ প্লিজ। স্যার ম্যাক্সিমাম ক্ষেত্রে দৈর্ঘ্যটা আগে বলা হয়, প্রস্থটা হচ্ছে পরে বলা হয়, কিন্তু এই যে পোস্টার লিফলেটের সাইজে প্রস্থটা আগে বলা হচ্ছে, যেরকম 8.5, তারপর দৈর্ঘ্যটা বলা হচ্ছে, এরকম কেন স্যার? এটা এরকম ম্যান্ডেটরি আমরা ওইভাবে কিছু বলবো না, তুমি চাইলে ওইটাও আগে বলতে পারো, তবে নরমালি আমরা যেটা করি ব্রেথটা আগে বলি। হ্যাঁ, এটা একটা জেনারেল রুলস বলতে পারো যে আমরা এটাই নরমালি ওয়াইডলি ইউজড, আমরা এটাই সর্বপ্রচলিত আর কি, এই জন্য আমরা এইভাবে বলে থাকি। এটা স্যার হচ্ছে বিভিন্ন যে আমরা যখন কম্পিউটার বা বিভিন্ন সফটওয়্যার কাজ করি তখন এটা ওয়েটটা আগে নেয়, লেন্থ যেটা এটা পরে নেয়, এর জন্য আর কি ওয়েটটা আগে বলা, এটাই। ওকে, আর কারো কোনো কোয়েরিজ? তোমরা কি একটা স্যাম্পল দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, আমি তোমাদেরকে একটা স্যাম্পল দেখানোর চেষ্টা করেছি। এখানে একটা ফোল্ডারের স্যাম্পল। তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট থাকবে, তোমাদের একটা লিফলেট তৈরি করতে হবে এবং একটা ফোল্ডার তৈরি করতে হবে। ফোল্ডারটা অলরেডি তোমাদের সাথে কথা বলেছি যে যখন একটা এক পেজের একটা সিঙ্গেল শীটকে তুমি যখন ফোল্ড করবে, তিনটা পার্ট যখন তৈরি করবে ইকুয়ালি, দেখো এখানে মোটামুটি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু তিনটা পার্ট রয়েছে, ফোল্ড করার মাধ্যমে, ফোল্ডিং করার মাধ্যমে কিন্তু তিনটা পার্ট হয়েছে। তো যখন এটা ফোল্ডেড ফর্মে থাকবে এটাকে আমরা বলবো ফোল্ডার, আর যখন এটা ফ্ল্যাট শীট আকারে থাকবে ওয়ান পেজ, সেটাকে কিন্তু আমরা বলবো লিফলেট। তো তোমাদেরকে পরীক্ষায় আইদার লিফলেট আর ফোল্ডার যে কোনোটাই আসতে পারে, এই জন্য তোমাদেরকে দুইটাই প্রিপারেশন শিখতে হবে এবং তৈরি করতে হবে অ্যাসাইনমেন্ট হিসাবে। এবং তোমরা যদি বেসিক্যালি এখানে দেখো যে একটা লিফলেট বা ফোল্ডার তৈরি করার জন্য প্রথমেই কিন্তু একটা টাইটেল দিতে হবে, যে তুমি যে বিষয়টা নিয়ে, যে টপিকটা নিয়ে তুমি সেটা লিফলেটটা তৈরি করবে, ফোল্ডারটা তৈরি করবে। সাপোজ এখানে দেখানো আছে তরমুজ চাষাবাদ, তারপরে একটা ইলাস্ট্রেশন দেয়া আছে। দেন এই যে দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম যে কোন সংস্থার পক্ষ থেকে, কোন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই লিফলেটটা তৈরি করা হচ্ছে, তার কিন্তু একটা তোমাকে অ্যাড্রেস বা একটা সেই রিলেটেড তথ্য কিন্তু তোমাকে এখানে দিতে হবে। এখানে যেমন দেওয়া আছে কৃষি তথ্য সার্ভিস, কৃষি তথ্য সার্ভিসের একটা লোগো আছে এবং আমাদের যে গভর্নমেন্টের যে লোগো, এবং এখানে দেখো কৃষি মন্ত্রণালয়, কৃষি তথ্য সার্ভিস, এটা
দিস ইজ ইনক্লুডেড আন্ডার দ্য মিনিস্ট্রি অফ এগ্রিকালচার। সো এটা কৃষি মন্ত্রণালয়ের অন্তর্গত একটা প্রতিষ্ঠান। এই ধরনের তথ্যগুলো কিন্তু তোমাদেরকে ইনক্লুড করতে হবে। এবং এর পরের যে পেজগুলো তোমরা দেখো যে এখানে কিন্তু লিটারেচার, যে সায়েন্টিফিক যে ইনফরমেশন গুলো তরমুজ চাষাবাদ সম্পর্কিত যে স্টেপ গুলো আছে ক্রোনোলজিক্যালি, যে কোনটার পর কোন কাজগুলো করতে হবে, সেই বিষয়গুলো কিন্তু এখানে ইন এ ব্রিফ ওয়ে, ইন এ কনসাইজ ওয়ে, খুব বেশি ডিটেইল না, খুব বেশি ইলাবোরেট না, খুব শর্টলি কিন্তু এখানে ডিসক্রাইব করা আছে। এবং সব শেষে দেখো যে এখানে লাস্ট পেজ, আমি যদি বলি ফোল্ডারের লাস্ট পেজে কিন্তু সংকলন, সম্পাদনা এবং প্রকাশনা ও মুদ্রণ, অল সোর্স অফ ইনফরমেশন আর ইনক্লুডেড হিয়ার, ডিজাইনার, দিস কাইন্ড অফ ইনফরমেশন এন্ড টাইম অফ প্রিন্টিং, নাম্বার অফ কপি, তুমি কতগুলো কপি তুমি তৈরি করেছো, কয় তারিখে তুমি লিফলেটটা পাবলিশ করলে, এই ধরনের তথ্যগুলো কিন্তু তোমার ফোল্ডার এবং লিফলেটে থাকতে হবে। সো দিস ইজ দ্য সিম্পল অর ড্রাফট অফ এ ফোল্ডার। তোমাদেরকে একটা ফোল্ডার তৈরি করতে হবে। আমি তোমাদেরকে একটা স্পেসিফিক টপিক দিয়ে দেব, তোমরা সেটার উপরে একটা ফোল্ডার তৈরি করবে। এবং তার পাশে কিন্তু একটা ওয়ান কালার, সিঙ্গেল কালারের একটা বর্ডার তোমরা দেখতে পাচ্ছ, যে একটা বর্ডার কিন্তু সুন্দর করে একটা বর্ডার কিন্তু দিতে হবে। এটা জেনারেল একটা রুলস। এবং তোমরা যে ফোল্ডারটা তৈরি করবা সেটা হলো, আমি বলি তোমরা একটু লিখে নাও, প্রিপেয়ার এ ফোল্ডার অন হোমস্টেড ভেজিটেবল কাল্টিভেশন। তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। হ্যাঁ, প্রিপেয়ার এ ফোল্ডার অন হোমস্টেড ভেজিটেবল কাল্টিভেশন। এই টপিকটা বুঝতে পেরেছো কিনা? উঠোনে শাকসবজি চাষ, এটা হলো বসতবাড়ির আঙিনায়, যেটা আমরা বলি যে বসতবাড়ির আঙিনায় শাকসবজি চাষ, এইটার উপরে তোমরা এই টপিকের উপরে একটা ফোল্ডার তৈরি করবে। স্যার বাংলায় নাই? তোমার কি মনে হয়, আর ইউ এ ফরেনার অর বাংলাদেশি? তাহলে তুমি কি লিফলেটটা তৈরি করবা, লিফলেট বা ফোল্ডারটা তৈরি করবা কিসে, কোন ল্যাঙ্গুয়েজে তৈরি করবা, করা উচিত? বাংলায় কেন করব, ইংলিশে কেন করব না বলো তো? হ্যাঁ, এটা ওয়াইডার ইউজের জন্য, যেহেতু আমরা এটা নরমালি মাস পিপল, আমাদের ফার্মিং কমিউনিটি, আমাদের কৃষকদের মাঝে ডিস্ট্রিবিউট করব, খুব সহজে যেন তাদের বোধগম্য হয়, তারা যেন খুব সহজে সেটা পড়তে পারে, বুঝতে পারে। এজন্য কিন্তু সিম্পল ল্যাঙ্গুয়েজ, শর্ট সেন্টেন্স, সিম্পল ওয়ার্ডিং, এটা ব্যবহার করতে হবে। এবং অবশ্যই যেহেতু আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ, মাদার টাং বেঙ্গলি, অবশ্যই এটা বাংলাতে তৈরি করবে। দোজ হু আর ফরেনার স্টুডেন্টস, দে ক্যান প্রিপেয়ার ইন ইংলিশ ইফ দে উড লাইক। স্যার শেষের পেজে যে সংকলন, সম্পাদন, ওগুলোতে আমরা কি লিখবো? হ্যাঁ, তোমরা এত ডিটেলস যদি দিতে চাও, তোমার নাম দিতে পারো, যেহেতু তুমি তৈরি করছো। যে আর বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন, এটা তুমি উপজেলা কৃষি অফিস, ময়মনসিংহ সদর, ময়মনসিংহ, এইভাবে একটা ইনফরমেশন, এইভাবে একটা অ্যাড্রেস তুমি দিতে পারো। হ্যাঁ, এইভাবে একটা যে কোনো একটা, বা কৃষি তথ্য সার্ভিস, খামারবাড়ি, ঢাকা, এরকম একটা অ্যাড্রেস তুমি দিতে পারো। এটা আমাদের ইন্ডিভিজুয়ালি সবারই করতে হবে? হ্যাঁ, each and every student will have to prepare their leaflet, their folder, their poster individually. স্যার সাবমিট করব কিভাবে? সাবমিট তোমরা তৈরি করো, আশা করছি যখন ক্যাম্পাস ফিজিক্যালি ওপেন হবে, তোমরা তোমাদের রেসপেক্টিভ যে গ্রুপ টিচার থাকবে, তোমরা তার কাছে সাবমিট করবে। তোমাদের গ্রুপ ডিস্ট্রিবিউশন কি হয়েছে? কোন স্যার তোমাদের গ্রুপ টিচার, এরকম কিছু তোমরা জানো? না স্যার। না স্যার। হ্যাঁ, তো সেক্ষেত্রে আশা করছি যে যখন ক্যাম্পাসটা ফিজিক্যালি খুলবে, ক্লাস শুরু হবে, সেক্ষেত্রে তোমরা তোমাদের রেসপেক্টিভ যে গ্রুপ টিচার থাকবেন, দেন you will submit your task or assignment to your group teacher. স্যার তাহলে কোনো নির্ধারিত সময় থাকলো না? সময় তো আছে, আমাদের হেড স্যার বলেছেন যে আমার পরের ক্লাসে, নেক্সট ক্লাস তোমাদের যে স্যার আসবেন, যিনি কন্ডাক্ট করবেন, তিনি এসে তোমাদের আপডেট, যে তোমরা তৈরি করেছো কিনা,
বা হয়তো তোমাদেরকে বলতে পারে যে একটু আমাকে দেখাও যে কতটুকু আপডেট কি, এই ধরনের প্রোগ্রেস রিপোর্ট বা ফিডব্যাক এটা হয়তো উনি নেবেন, বাট এখন হয়তো ফাইনালি জমা দিতে হবে না, এইটুকু আর কি। স্যার এটা কি পরীক্ষাতেও আসে লিফলেট বা ফোল্ডেড? অফকোর্স পরীক্ষার হলে আমাদের বানাইতে হবে পরীক্ষার এরকম? হলে একটা টাস্ক, একটা জব থাকবে, ইউ হ্যাভ টু প্রিপেয়ার আইদার এ লিফলেট, আইদার এ পোস্টার অর এ ফোল্ডার, যে কোনো একটা তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা না? প্র্যাকটিক্যাল। কি কাজে করব? This is included in your practical course. And আজকের ক্লাস তো প্র্যাকটিক্যালেরই, তাই না? আজকের ক্লাস তো প্র্যাকটিক্যাল। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ অবশ্যই, প্লিজ। স্যার আজকে যে আপনি অ্যাসাইনমেন্টটা যে দেওয়া হলো যে হোমস্টেড ভেজিটেবল কাল্টিভেশন, স্যার ভেজিটেবল বলতে তো স্যার মানে বাসার আঙ্গিনায় স্যার অনেক রকমের ভেজিটেবলই স্যার আমরা মানে কাল্টিভেট করি, তাহলে স্যার সব ভেজিটেবলের তো এক্সপ্লানেশন তো স্যার ভিন্ন হয়, মানে সায়েন্টিফিক যে ইনফরমেশন গুলা, তাহলে কি স্যার আমরা কোনো স্পেসিফিক কোনো ভেজিটেবল নিয়ে লিখবো নাকি সব মিক্সড করে ওভারঅল? ওকে, দিস ইজ এ ভেরি গুড কোশ্চেন। ভালো একটা কোশ্চেন সে বলেছে। তোমরা চাইলে মোস্ট কমনলি যে ভেজিটেবল গুলো কাল্টিভেট করা হয় তোমরা সেগুলো নিয়ে লিখতে পারো, অথবা তোমরা একটা স্পেসিফিক সিজনের ভেজিটেবল নিয়ে লিখতে পারো, যে হোমস্টেড উইন্টার ভেজিটেবল কাল্টিভেশন আর হোমস্টেড স্পেসিফিক যে ইয়েগুলো থাকে, একটা স্পেসিফিক কিছু তোমার সবজি নিয়েও লিখতে পারো, 2টা বা 3টা বা 4টা এরকম, অথবা শুধু শীতকালীন যে সবজি বা গ্রীষ্মকালীন যে সবজি, সামার ভেজিটেবল কাল্টিভেশন, হোমস্টেড সামার ভেজিটেবল কাল্টিভেশন, সেটা নিয়েও করতে পারো। স্যার শুধু একটা সবজি নিয়ে লেখা যাবে না, যেমন একটা স্যার আমি সবজি শুধু নিয়ে বেগুন নিয়ে লিখব। বসত বাড়ি সেটা যদি হতে পারে যে বেগুন চাষ, একটা লিফলেট হতে পারে, বাট আমি তোমাকে দিয়েছি হোমস্টেড ভেজিটেবল কাল্টিভেশন, বসত বাড়িতে কোন সবজিগুলো চাষ করা হয়, সেটা একটা সবজি নিয়ে এখানে লেখা যাবে না। স্যার তাহলে তো স্যার চিত্র আঁকাতে সমস্যা হবে, অনেকগুলো হয়ে যাবে। খুব ব্রিফলি, খুব শর্ট, মানে তোমাকে খুব ডিটেইল অনেক বড় যে ড্রয়িং সেটা করতে হবে না, খুব শর্ট এবং খুব সিম্পল তোমার ড্রয়িং থাকবে আর কি, খুব ছোট। হ্যাঁ স্যার মানে পেজ পেজ নেব কোন ধরনের সেটা তো বুঝলাম না স্যার। অফকোর্স এটা একটা A4 পেজ হবে, A4 পেজ, A4 সাইজের যে পেজ গুলো থাকে, এবং যেগুলো একটু ওয়েটি, হ্যাঁ, যেগুলো 80 গ্রাম বা মোর দেন 80 গ্রাম এই ধরনের, যেগুলো খুব সহজে ফোল্ড করা যায় এবং যেগুলোতে লিখলে এপিট ওপিট উঠবে না, এরকম আর কি, একটু ভারী সাইজের যেগুলো ওয়েটি আর কি। এই A4 পেজ, A4 সাইজ পেজ তোমরা ব্যবহার করবে। ফোল্ডের জন্য A4 আর নরমালটার জন্য কোনটা ইউজ?